সো গাইজ, আমাকে চিনতে পেরেছ? আমি তোমাদের আজকে বলবো দ্য প্রফেশনাল ইউটিউবার ক্যারি মিনাটি, দ্য প্রফেশনাল ইউটিউবার ভিভিকে ভাইন্স, দ্য প্রফেশনাল ইউটিউবার আশিস চঞ্চলানি, টেকনিক্যাল গুরুজি, টিগার্ড ইনসান, मनोज दे, সৌরভ जोशी, ধ্রুব রাটি, আরও প্রচুর প্রচুর ইউটিউবার আছে, লাখ লাখ ইউটিউবার আছে। তারা ইউটিউবে কিভাবে এসেছিল, তারা ইউটিউবে কিসের জন্য এসেছিল, তারা কি আগেও জানতো তারা এত একটা বড় জায়গায় পৌঁছে যাবে? তারা কি জানতো ইউটিউব টাকা দেয়, অনলাইন থেকে টাকা কামানো সম্ভব? কারণ তারা যখন ইউটিউবে এসেছিল তখন ইউটিউব টাকা দিত না। ইউটিউব শুরুই হয়েছে অ্যাটলিস্ট 2005-06 এইরকম সালে, আমি এক্স্যাক্ট জানি না, বাট এইরকম সালে একটা হবে, 5 থেকে 10-এর মধ্যে। তখন ইউটিউব টাকা দিত না। 2-3 বছর কাজ করার পর তারপর টাকা দিয়েছে। 2013 থেকে চালু হয়েছে মনিটাইজেশন ইউটিউব। সো গাইজ, আমার কথা হলো, যারা বড় বড় ইউটিউবার তারা কি কোনো দিন ভেবেছিল যে আমি এত বড় জায়গায় পৌঁছে যাব? আর তারা কিভাবে তার ফার্স্ট ভিডিও আপলোড করেছিল ইউটিউবে, আর কিভাবে মনোভাব করেছিল যে আমি একদিন ইউটিউবে সফল হব আর এটাই আমার কেরিয়ার হবে ভবিষ্যতে। তা গাইজ, একটা ইউটিউবার তার মনে প্রসঙ্গ আসে, ইউটিউব ভিডিও বানাবো। প্রথমেই তো জানে না যে ইউটিউব ভিডিও কারো কাছ থেকে মুখে শোনে আর সব কিছু শিখে আসে না। তুমি একটা কথা ভাবো, যারা বাচ্চারা মায়ের পেট থেকে হাঁটা শিখে আসে না, মায়ের পেট থেকে সাইকেল চালানো শিখে আসে না, বাইক চালানো শিখে আসে না ভাই, অ্যাটলিস্ট সাঁতারও শিখে আসে না। সাঁতার নিজেকে শিখতে হয়। সো গাইজ, ফার্স্ট ভিডিও ইউটিউবে আপলোড করতে গেলে বেশি কিছু স্ট্র্যাটাজি, বেশি কিছু টুলস, বেশি কিছু ইকুইপমেন্টস দরকার নেই। শুধু একটা ফোন, তোমার একটা ফোন থাকতে হবে, আর তাতে একটা ক্যামেরা থাকতে হবে, বুঝতে পেরেছ? আর তাতে একটা স্পিকার থাকতে হবে, যেটা সব মোবাইলেই থাকে। আমি কিন্তু সুইচে টেপা পাতি ফোন কথা বলছি না ভাই, আমি একটা স্মার্টফোনের কথা বলছি। একটা স্মার্টফোন যদি তোমার কাছে থাকে তাহলে তুমি ইউটিউব করতে পারবে, তাহলে তুমি ইউটিউবে ভাইরাল হতে পারবে। সিরিয়াসলি বলছি, তোমার কাছে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে তুমি ইউটিউবে ভাইরাল হতে পারবে। তোমার কাছে যদি একটা অনলি স্মার্টফোন থাকে আর তোমার কাছে একটু বেসিক বুদ্ধি থাকে, তাহলে তুমি প্রচুর উপরে যেতে পারবে। সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ, ফ্যামিলি নয়েজ থাকতে পারবে। তা গাইজ, তুমি যদি মনে করো যে আমি ভাইরাল হব, তুমি যদি মনে করো যে আমি ভবিষ্যৎ তৈরি করব অনলাইনে, তাহলে এখন বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। কারণ ফেসবুক অত টাকা দিতে পারে না ভাই। আর ফেসবুকে তুমি কন্টেন্ট ভেরিফিকেশন, কন্টেন্ট মনিটাইজ করতে গেলে ফেসবুক থেকে ইনভাইট পাঠাতে হবে, কোনো ক্রাইটেরিয়া নেই। আর ইউটিউবে ক্রাইটেরিয়া আছে, যেটা তোমাকে প্রথমে বুঝতে পারবে না। তা আজ আমি এই ভিডিওতে বহু কিছু নিয়ে কথা বলবো ফেসবুক, ইউটিউবের জন্য বহু কিছু নিয়ে কথা বলবো ইউটিউবের জন্য। তুমি ইউটিউবে কিভাবে চ্যানেল খুলবে, কিভাবে কি করবে না করবে, বিষয় বৃত্তান্ত সব কিছুই বলবো। তো বলি, প্রথমে মনোভাব তোমাকে সেটিং করতে হবে। মনোভাব এটাই যে তুমি কি পারপাসে ইউটিউবটা খুলছো, তোমার লক্ষ্যটা কি। এক হচ্ছে ভাইরাল হওয়া, এক হচ্ছে কিছু একটা করা, তারপর আর একটা জিনিস, সেটা হচ্ছে টাকা কামানো। সবসময় প্রথমে তোমাকে কোনো সোশ্যাল মিডিয়া, অনলাইনে বা যে কোনো কাজে গেলে তোমাকে তার দিকটা জানতে হবে যে না, এতে ভবিষ্যতে কী হবে না হবে। বাট মেন কথা হচ্ছে তোমাকে এই চিন্তাভাবনা নিয়ে আসলে হবে না যে আমি এতে টাকা কামাবো। আর একটা ছেলে ইউটিউবে চ্যানেল বানিয়েছে, সে টাকা কামাই, আমিও কামাবো।
এই জিনিসটা মনোভাব কোনো সময় মাথায় আনলে হবে না। তোমাকে সবসময় এটা মাথায় করতে হবে যে না, আমি কিছু করব, এখানে করতেছি যে করব। আর তুমি যদি মন থেকে কিছু করতে চাও, নিজের বেস্ট দিতে চাও, তাহলে তুমি সাকসেস পাবে। এবার তোমাকে ঠিক করতে হবে একটা নিচ, যে তুমি কি পারপাসে ভিডিও বানাবে, কি ধরনের ভিডিও বানাবে। নাহলে তুমি তো একটা সাপোজ দেখো, তুমি ঘুগনি বিক্রি করছো, ঘুগনি বিক্রি করতে করতে ভাই তুমি ঘুগনির সাথে জামা কাপড় বিক্রি করতে পারবে না। আবার তুমি জামা কাপড় বিক্রি করছো, জামা কাপড় বিক্রি করতে করতে ভাই একসাথে তুমি যদি ফোন বিক্রি করো, তাহলে যে ফোনের কাস্টমার সে ফোনটা দেখে চলে যাবে, যে জামা কাপড়ের কাস্টমার সে জামা কাপড়টা দেখে চলে যাবে। বুঝতে পেরেছ? আবার যে ঘুগনি খেতে আসবে সে ঘুগনি খেতে চলে যাবে। সব ভিডিওগুলো তোমার ভিউজ পাবে না। তখন কি হয় জানো তো, যদি মনে করো তোমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইব হয়ে গেল, 10,000 এসেছে ঘুগনি খেতে, 10,000 এসেছে জামা কাপড় কিনতে, 10,000 এসেছে মোবাইল কিনতে, 10,000 আরও অন্য কিছু, তাহলে 10,000 করে তুমি পাবে। 10,000 এসছে গান শুনতে। সব কিছু একটা ক্যাটাগরিতে নিয়ে আসলে হবে না, সেটা কোনো জিনিসই নেই ভাই। তোমাকে একটা নিচ সিলেক্ট করতে হবে। তুমি যদি পড়াশোনায় ভালো হও, এডুকেশন নাও। তুমি যদি মানুষকে বোঝাতে পারো, এডুকেশন নাও। তুমি যদি মানুষকে বুদ্ধি দিতে পারো, জ্ঞান দিতে পারো, তাহলে তুমি মোটিভেশন নিয়ে নাও। যদি তুমি মানুষকে হাসাতে পারো, তাহলে তুমি কমেডি নিয়ে নাও, এন্টারটেনমেন্ট নিয়ে নাও। যদি তুমি মানুষকে যে কোনো ভ্যালু প্রোভাইড করতে পারো, তার একটা ক্যাটাগরি আছে। যদি তুমি কোনো কিছু মাল প্রোডাক্ট করতে যাচ্ছ, সেখানে সেল দিয়ে দাও। যদি অনলাইন বিজনেসের জন্য কোনো কথা বলতে চাচ্ছ, সেখানে অনলাইনের বিজনেসের জন্য কিছু দিয়ে দাও। সবগুলোর ক্যাটাগরি ভাই 25টারও বেশি ক্যাটাগরি আছে ভাই ইউটিউবে। তুমি যে কোনো একটা ক্যাটাগরি প্রথমে সিলেক্ট করে নিতে হবে যে আমি এই ক্যাটাগরিতে ভিডিও বানাবো। কিন্তু হ্যাঁ, ফার্স্ট ভিডিও তুমি যেমন মন তেমন বানাতে পারো ভাই। ফার্স্ট ভিডিও, এবার তোমাকে বলছি ফার্স্ট ভিডিও একটা ইউটিউবার সে তো ভাবে না যে আমি একদিন বড় হব, বড় ইউটিউবার হব, বড় একদম সাকসেস পাবো। যখন কেউ ইউটিউব শুরু করে তখন সে বুঝতে পারবে না, তার মাইন্ডে কিছুই থাকে না। কারণ লাখ লাখ মানুষ ইউটিউবে আসে আর লাখ লাখ মানুষ চলে যায় ভাই। কন্টিনিউ করতে পারেন। 2 নম্বর ভালো লাগে না, কারণ একটা ভিডিওতে 5,000 ভিউজ এলো, একটা ভিডিওতে 5টা ভিউজ এলো, তখন মাইন্ড অন্যরকম হয়ে যায়, কন্টিনিউ করতে পারে না। সেগুলো আমি আসছি, পরে আসছি। এবার তোমাকে তুমি যদি প্রথমে ভিডিও আপলোড করতে চাও, তোমার একটা দরকার ভাই ফোন। আগেও বললাম, 1 সেকেন্ড মিস করবে না ভাই। কোথাকারের কথা কোথায় গিয়ে বলবো না, ভিডিওর 1 সেকেন্ড মিস করলে বুঝতে পারবে না। আগে বলা দরকার ছিল, বাট এখন বলছে। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে নেক্সট টাইমে যেন স্কিপ করবে না। স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না, তখন আমার কিছু ছেঁড়া যাবে না ভাই। আমি তোমাকে ভালো কথা বলছি, মন হলে শোনো। তুমি মনে করছো এই একটা গুমটি ঘরে বসে আছে, কিছুই জানে না ভাই। 2017 শেষে ইউটিউবে এসেছি ভাই। তুমি আমার চ্যানেলটা ট্যাপ করো। চ্যানেল ট্যাপ করার পর আমার চ্যানেলের ডেসক্রিপশানে যাও। চ্যানেলের ডেসক্রিপশানে, ভিডিওর না ভাই, যাও। নিচে উপর ফেনে স্ক্রল করো। স্ক্রল করার পর নিচে দেখো ভাই, ডেটটা দেখো 2017 সালে ভাই। 1-2 এক্সপিরিয়েন্স নেই ভাই, বহুজনকে উঠতে দেখেছি, বহুজনকে নামতে দেখেছি। বুঝতে পেরেছ? কত ইউটিউবার গেছে, কত ইউটিউবার এসেছে, নতুন এসেছে, জেনারেশন চেঞ্জ হয়েছে। তা এখন বলছি শোনো ভাই, আমি যখন প্রথম ভিডিও আপলোড করেছিলাম, বা নতুন হাজার হাজার ইউটিউবার কীভাবে আপলোড করবে আমি সেটা বলতে চাচ্ছি। বা বড় বড় ইউটিউবাররা কীভাবে ভিডিও আপলোড করে, তার ফার্স্ট ভিডিও। একটা ফোন তুলে নিলে ভাই, নিজের মনে যা আছে তুমি বলে দিলে যে আমি এই রিলেটেড। আগেই তোমাকে ভেবে নিতে হবে, নিচ সিলেক্ট করতে হবে। তুমি নাই করো ভাই, কিচ্ছু ছেড়া যায় না। তুমি যে কোনো একটা কিছু করে দাও। এটা 2 সেকেন্ডে না ভাই, 2 সেকেন্ড এটা ইয়ার্কি মারছি। তুমি একটা 15 সেকেন্ডের ভিডিও বানিয়ে দাও, শর্ট। তুমি একটা লং ভিডিও বানিয়ে দাও 4-5 মিনিটের। কি বলবে
বাড়ির বাইরে বার হও, ব্লগ ভিডিও ভাই সবাই করতে পারে, কিচ্ছু না ভাই। বাড়ির বাইরে বার হও, যেটা সামনে পাবে ভিডিওটা অন করে এটা 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 এর কাজ, এটা এটা এর কাজ, আমি এখানে এসেছি, আমি এখানে যাব, তুমি কি করবে সঠিকটা বলবে ভাই, মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথায় কোনো দিন কেউ মানুষ সফল হতে পারে না। মানুষকে ভ্যালু প্রোভাইড করার চেষ্টা করবে, যে আমাদের গ্রামে এই দেখো সবুজ গাছপালা আছে, তুমি শহরে থাকলে এই দেখো এদিকে ট্রেন যাচ্ছে, বাস যাচ্ছে, মোটর বাইক যাচ্ছে, এটা যাচ্ছে সেটা যাচ্ছে, সেগুলো দেখাও, সেগুলোর সাথে কথা বলো, নিজের সাথে কথা বলো, এরকম করে একটা ভিডিও আপলোড করে দাও, ভিডিও বানিয়ে নাও। কীভাবে আপলোড করতে হবে ইউটিউবে পেয়ে যাবে। ইউটিউবে খুলবে, নিচে একটা সাইন ইন করার পর ইউটিউব খুলবে, একটা জিমেল তৈরি করে নেবে, সাইন ইন করে নেবে, নিজের প্লাস আইকনে মারবে, ভিডিওটা সিলেক্ট করে নেবে, নেক্সট মারবে, ডান মারবে, তারপর টাইটেল লিখে দেবে, পরে আসছি সব ভাই, পরে আসছি, দিয়ে আপলোড করে দেবে। ট্যাগ ডেসক্রিপশন কিচ্ছু লিখতে হবে না ভাই, ফার্স্ট ভিডিও। উফ, ইউটিউব অ্যালগোরিদম পছন্দ করে জানো তো, কোনো নতুন চ্যানেলের নতুন ফার্স্ট ভিডিও, শুধু লেখা থাকবে মাই ফার্স্ট ভিডিও, টাইটেল, ঝড়ের গতিতে উঠবে ভাই। তা মেন কথা যেটা হচ্ছে, তারপরে তোমাকে কি করতে হবে, তুমি একটা নিচ সিলেক্ট করে নিলে, মনে করো তুমি একটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি চুজ করলে, হ্যাঁ মনে করো ভাই তুমি একটা মোটিভেশনাল চুজ করলে, মনে করো তুমি ইউটিউব টিপস দিচ্ছ, যে কোনো একটা মনে করো না ইউটিউব টিপসই দিচ্ছ ভাই, তোমাকে দেখতে হবে ইউটিউব থেকে, তুমি তো কিছুই জানো না, কিচ্ছু জানো না, তোমাকে ইউটিউবে 10টা ভিডিও দেখতে হবে যে ইউটিউব চ্যানেল কীভাবে বানায়, সেটা দেখে ভাই তুমি আর 5টা লোককে তোমার মতো করে, তাদের কপি করবে না, তোমার মতো করে সুন্দর করে গুছিয়ে বেস্ট ভ্যালু প্রোভাইড করবা, খুব সহজভাবে, খুব সুন্দরভাবে, অল্প কথাতে কীভাবে ভালো ইনফরমেশন সব কিছু খুঁটিয়ে বলা যায়, সেটা তোমাকে আপস্কিল করতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে ভাই। ওই যে বললাম, কেউ সব আগে থেকে শিখে আসে না, প্র্যাকটিসের ওপর নির্ভর। তুমি প্রথম ভিডিও আপলোড করবে চলবে না, তারপরে আপলোড করবে চলবে না, কিন্তু পরবর্তীতে তোমাকে নেক্সটে কোয়ালিটি দিতে হবে। কোয়ালিটি বলতে ভাই ফোনের ক্যামেরা না, মাইক কিনতে হবে সেটা না। এ দেখো ভাই 800-850 টাকা দামের মাইক, তাও কিনেছি ইউটিউব শুরু করার 3 বছর 4 বছর পর, বুঝতে পেরেছ? ইয়ার্কি মারতে মারতেই ভাই 16,000 সাবস্ক্রাইব হয়ে গেল, ইয়ার্কি মারতে মারতে আমার চ্যানেলে 16,000 সাবস্ক্রাইব হয়ে গেল। এখন আমি কিছু স্টার্ট করিনি। তুমি বলবে হয়তো এত জ্ঞান দিচ্ছ, এ দিচ্ছ, তা দিচ্ছ, বাল তুমি কি চিনেছো? আমি কিচ্ছু ছিঁড়িনি ভাই, কিচ্ছু ছিঁড়িনি বলেই তোমাকে জ্ঞান দিচ্ছি। একটা কথা মনে রাখবে, বেস্ট পয়েন্ট এটা নোট করো, আন্ডারলাইন করো, জীবনে তার কাছে কোনো বুদ্ধি নাও যে জীবনে হেরেছে, তার কাছে নিও না যে জিতেছে। কে বলে গেছিলো? আরে ভাই কেউ বলিনি ভাই, আমি বলছি তুই কথাটা মিলিয়ে নিস। কারণ ব্যাখ্যা দিচ্ছি। যে মারা অনেক কিছু বাল ছিঁড়ে নিয়েছে, সে কোনো দিন চাইবে না যে আমাকে ও ওভারটেক মেরে যাক, আমাকে ও ছাড়িয়ে যাক, বুঝতে পেরেছ? ওই জন্য ভাই কেউ চাইবে না, তুমি ভাই পরীক্ষায় 95 পেয়েছো একটা নাম্বারে, একটা যে বিষয়ে ভালো, তুমি কি চাইবে আর একটা বান্দা আসুক সে 96 পেয়ে যাক? মন থেকে বলো মারা, চাইবে না, কোনো দিন চাইবে না। সরি ফর দিস ভাই, আমার মুখ খুললে মারা বেরিয়ে যায়, কিন্তু তার জন্য না, তোমাকে আমি ইম্পর্টেন্ট কথা বলছি ভাই। কোথায় ছিলাম? আচ্ছা, চ্যানেলে, সরি, ওই জন্য বলছি পুরোটা দেখবে। কোথায় কি কখন বলে দেবো আমি নিজেও জানি না। আমি কোনো স্ক্রিপ্ট লিখি না গাইজ, কোনো স্ক্রিপ্ট লিখি না, 2-1টা ভিডিও লিখি, সেগুলো চলে না। আর আমার চ্যানেলে যে ভুলগুলো হয়েছে সেগুলো যদি তোমার না হয়, তার জন্য এই ভিডিওটা। আমার চ্যানেলে আমি বহু ভুল করে ফেলেছি, ওই তো ঘুগনি, চশমা, জামা কাপড়, কমেডি, ভাইন্স, এডুকেশন, মোটিভেশন, টেক, টুলস, এন্টারটেনমেন্ট, হাসি, কমেডি, টেস্ট অ্যান্ড রিয়াকশান, সব কিছু A to Z মিলিয়ে ফেলেছি ভাই। দিয়ে যখন এডুকেশন ভিডিও বানাই তখন দেখে 5 জন, যখন কমেডি ভিডিও বানাই তখন দেখে 10 জন,
যখন কোনো অন্য কিছু ভিডিও বানাই তখন দেখি 15 জন, যখন রিয়াকশান বানাই তখন দেখি 20 জন, এরকম হয়ে আছে। 16,000 লোক ভাই 16,000ভাবে গুটিয়ে গেছে, আলাদা আলাদা ডিভাইস হয়ে গেছে। বুঝতে পেরেছো? আমি যে ভুলগুলো করেছি তোমরা যাতে না করো তার জন্য এই টিপসটা দিচ্ছি। পুরোটা মাথায় নাও, মাথায় শোনো, কাজ দেবে ভাই। তারপর বলছি শোনো, নিচ সিলেক্ট করলে, বুঝতে পেরেছো? নিচ সিলেক্ট করার পর তোমাকে ইউটিউবে দেখে, তুমি মনে করো যে ইউটিউব ভিডিও বানাচ্ছি, সরি মনে করো যে ইউটিউব টিপস দিচ্ছি, কীভাবে থাম্বনেল এডিট করতে হয় ভালো করে দেখো, তুমিও করো এবং যেটা করছো সেটা ভিডিও বানাও, একটা স্ক্রিন রেকর্ডিং করো, পিছনে ভয়েস ওভার দিয়ে। কাইন মাস্টার অ্যাপস আছে ফ্রি, ভিএন অ্যাপস আছে ফ্রি, ভিটা অ্যাপস আছে ফ্রি, ক্যাপকাটেও অনেক কিছুই ফ্রি। বুঝতে পেরেছ? এইসব অ্যাপগুলো দিয়ে বেসিক এডিট, মাথায় রাখতে হবে। তুমি যে এডিটটা করবা সেটাও একটা ইউটিউবে ভিডিও দেখে নাও, যে কীভাবে এডিটটা করছে, তুমি সেটাও রেকর্ডিং করো, সেটাও ভয়েস ওভার করো, সেটাও ইউটিউবে আপলোড করো। আর তোমাকে একটা কথা, মেন চিজ যেটা, গুছিয়ে কথা বলতে হবে ভাই। পাবলিককে বসিয়ে রাখার মতো ক্ষমতা রাখতে হবে। তুমি 5 মিনিটের ভিডিও বানালে ভাই 1 মিনিট দেখে পালিয়ে গেল, সে ভিডিওটার রিচটা ডাউন হয়ে গেল, নিচের দিকে অ্যারোর হয়ে গেল, সেই ভিডিওটা আর 50 জনের কাছে যেত, 50 জনের কাছে নয় ভাই, 5 জনের কাছে যাবে। তোমাকে বসিয়ে রাখতে হবে মানুষকে। সবসময় মনে করতে হবে এই যে ফোন, আমি ফোন দিয়ে ভিডিও বানাচ্ছি, এই যে ফোনটা একটা মানুষ, ফোনটা একটা বাচ্চা ছেলে, 10 বছরের একটা বাচ্চা ছেলে, তার থেকে তুমি বেশি জানো, তাকে তুমি বোঝাচ্ছ। বুঝতে পেরেছিস? সরি, তা এইভাবে করে তোমাকে বোঝাতে হবে। এরকম যদি বোঝাতে পারো, মানুষকে বুঝিয়ে রাখতে পারো, যেমন তুমি বলছো ইউটিউবে কীভাবে ভাইরাল হবে, এটা তোমার টাইটেল, তা তুমি বলবে না ডাইরেক্ট যে আমার দেখো ইউটিউবে ভাইরাল হতে গেলে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। এটা প্রথমে তোমাকে ওটা শুরু করলে হবে না ভাই, তোমাকে মাথায় রাখতে হবে একটা 1 লাইনের গল্প তোমাকে 5 লাইন করে বুঝিয়ে বলতে হবে, আবার একটা 5 লাইনের গল্প তোমাকে 1 লাইনে বলতে হবে। সেই ক্ষমতাটা তোমাকে জোগাড় করতে হবে, রিহার্সেল করতে হবে। তার জন্য কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। নিজের সাথে একটা বন্ধ ঘরের মধ্যে নিজেকে আটকে নাও 5 দিন, নিজের সাথে কথা বলো, দেয়ালের সাথে কথা বলো। লোকে পাগল বলো মারা, লোকে পাগল, যে বালা পাগল বলবে সে পাগল। তুমি আর কিছুদিন পর 1 লাখ টাকা করে ইনকাম করবে মাসে, প্রত্যেক মাসে 1 লাখ টাকা ইনকাম করবে, প্লাস 1 লাখ টাকা প্লাস ইনকাম করবে। ভিডিওটা পুরোটা দেখো, আমি তোমাকে সব আসছি। তা যে যা বলে বলুক, এই পয়েন্টটাকে বলি, শালা যাদের ভাত হয় না তারা বলবে যে এ কী করছে, এ করলে ভাত হবে না। আরে ভাই তুই তোরটা দেখ, আমি আমারটা দেখি। সবাই যদি মিস্ত্রির জোগালে যাবে, মিস্ত্রির কাজ করবে, রাজমিস্ত্রি হবে, তাহলে ভাই ঘর কার বানাবে? সবাই মিস্ত্রি, তাহলে মালিক কে? মিস্ত্রি হোক না ভাই সবাই, তুই মালিক বানার চেষ্টা কর। তোকে বলছি ভাই, সরি তোমাকে বলছি। মাঝে মাঝে রাগ ধরে, যে সালা একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না, সেও জ্ঞান দেয় যে ভাই কিছু একটা কর, এরকম করে তোদের সংসার চলে। তোর কি ভাই, আমার সংসার চলবে না চলবে তোর কি মারা, সরি তোমার কি, মাই মিস্টেক। সো গাইস পুরোটা দেখবে, নাহলে বুঝতে পারবে না। আমি প্রচুর টিপসের কথা বলছি ভাই, যা বলছি মন থেকে বলছি ভাই, এক্সপিরিয়েন্স থেকে বলছি। এসব কথা মারা তোমাকে কেউ বলবে না, ফ্রিতে তো কেউ বলবেই না, কারণ সব ইউটিউবাররা এখন চালাক হয়ে গেছে। ইউটিউবে অ্যাডসে তাদের পোষাচ্ছে না। একটা কথা মাইন্ডে রাখবে, কেউ যদি প্রত্যেক মাসে 10,000 টাকা ইনকাম করে, সে চাইবে কীভাবে 15,000 টাকা ইনকাম করি। কেউ যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করে, সে চাইবে সব সময়, চাইবে ভাই, তুমিও চাইবে ভাই। কেউ যদি 1 লাখ টাকা ইনকাম করে, সে চাইবে আমি 1.5 লাখ টাকা করি বা 1,10,000 টাকা করি। কীভাবে হবে? ইউটিউব থেকে তো ভাই প্রচুর হচ্ছেই, অ্যাডসেন্স থেকে হচ্ছে, মেম্বারশিপ থেকে হচ্ছে, সুপার থেকে হচ্ছে, থ্যাঙ্কস থেকে হচ্ছে, শপিং থেকে হচ্ছে। তুমি যদি মিউজিকার হও, মিউজিক বানাও, তাহলে কপিরাইট থেকে হচ্ছে। তোমার গান আমি চুজ করলাম, আমি ইউজ করছি,
কপিরাইট ক্লেম মেরে দিলে সেখান থেকে হচ্ছে আর্নিং, সে টাকাটা সে পাচ্ছে না। কপিরাইট ক্লেম যদি আমার একটা ভিডিওতে পড়ে, কারো গান যদি আমি ইউজ করি, আমার যদি কপিরাইট ক্লেম পড়ে, আমার যত ভিউজ আসবে সেই টাকাটা যে মিউজিকের ওনার সে পাবে। আসছি ভাই, কপিরাইট ক্লেম স্ট্রাইক সব আসছি। তা মেন কথা, এটা আনকাট ভিডিও হতে চলেছে, এর কোনো এডিট হবে না ভাই, যেমন করবো লাইভের মতো তেমন ছাড়বো ভাই, পুরোটা দেখবে ভাই, পুরো জ্ঞানের কথা ভাই, এক ফোঁটা মিস করবে না ভাই। এর কোনো, আমি এর শুধু হালকা একটা টাইটেল দিয়ে দেবো যেমন তেমন, হালকা একটা কোনো ডিসক্রিপশান দিয়ে দেবো, কোনো ট্যাগস লাগাবো না ভাই, কোনো থাম্বনেল লাগাবো না ভাই, দেখি ভাই এটা কীভাবে ভাইরাল হয় এই ভিডিওটা। এটা ভাই মন থেকে বলছিস ভাই, তুমি শুনে নেবে ভাই, বুঝতে পেরেছ? কারণ জিরো থেকেই সবাই হিরো হয়। লোকে মারা কি বললো না বললো সেটা তুমি যদি মনে রেখে দাও। আর হ্যাঁ, একটা কথা তোমাকে বলে দিই, তাহলে তোমার কিছুই হবে না। আর একটা কথা বলছি, তুমি কোনো দিন নতুন ইউটিউব চ্যানেল খুললে বন্ধুবান্ধবদের শেয়ার করবে না, কাউকে বলবে না, অন্তত 2-3 মাস বলবে না। কারণ 2-3 মাসে তুমি যখন হয়ে যাবে সব কিছু, তখন তারা দেখে বুকে জড়িয়ে ধরবে। 2-3 মাস বলবে না। আমি যে ভুল করেছি সেই ভুলগুলো করবে না। বন্ধুবান্ধবদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক, মেসেঞ্জারের লিঙ্ক, এটা করে দে, এটা সাবস্ক্রাইব করে দে, কারো ফোন নিয়ে চেনাশোনা কাউকে কিচ্ছু বলবে না ভাই। যখন সেই ব্লগগুলোর কাছে, তোমার বন্ধুবান্ধবের মাঝে ইউটিউব থেকে তোমার ভিডিওটা যাবে, তখন তুমি মনে করবে তুমি মিলিয়নে পার হয়ে আসো। কারণ 1 মিলিয়ন যদি ভিউজ না হয়ে যায়, ব্রাউজার ফিচারে আশেপাশের লোককে শো করবে না ইউটিউব অ্যালগরিদম, বুঝতে পেরেছ? তা কাউকে বলবে না ভাই, আত্মীয় স্বজন, বাবা মা ভাই দাদা মাদা কাউকে বলবে না। বাড়ির আরেকটা ফোন আছে সেখান থেকেও সাবস্ক্রাইব করবে না ভাই। প্রথম তুমি 100টা শর্টস ছেড়ে দাও 15 সেকেন্ড 30 সেকেন্ডের, সেখানেই তোমার 2000-3000 সাবস্ক্রাইব হয়ে যাবে। আমি কথা দিলাম ভাই, আমি লিখে দেবো ভাই, শর্ট থেকে সাবস্ক্রাইব গেইন করা কিছুই না ভাই, বুঝতে পেরেছ? বিভিন্ন ধরনের শর্টস ছাড়ো প্রথমে ইউটিউব চ্যানেল খুলেই, প্রত্যেক দিন একই টাইমে 100 দিন 100টা করো। আর 15 সেকেন্ডের শর্ট বানাতে ভাই খুব জোর 15 মিনিট লাগবে ভাই। 15 মিনিট লাগে না, 5 মিনিট লাগে না, 2 মিনিট লাগে না ভাই। 15 সেকেন্ডের ভিডিও বানাতে ওই 30 সেকেন্ডই লাগে। তবুও আমি বলছি, তো মনে করো ভাই আধ ঘন্টা লাগলো, তা 24 ঘন্টার মধ্যে আমার আধ ঘন্টা তুমি তো এমনি মুততে গিয়েই কেটে দাও। কথাটা খারাপ লাগলেও এটাই সত্যি। 24 ঘন্টার মধ্যে আধ ঘন্টা তুমি মুততে গিয়ে কেটে দাও, আধ ঘন্টা ইউজ করো না ভাই। দেখো না ভাই চেষ্টা করে, সব কিছু তো ছেড়ে নিলে, এটাও একবার চেষ্টা করে দেখো। তা গাইজ, কাউকে ভুলবে না, এটা বড় ভুল করে মানুষ। তো বললে এক হচ্ছে মানুষ নষ্টামি করে, তোমার বন্ধুবান্ধবরা একটুখানি দেখবে চলে আসবে, 5 মিনিটের ভিডিও ওই 1 মিনিট দেখবে দিয়ে চলে আসবে, আর 4 মিনিট দেখবে না, এঙ্গেজমেন্ট হবে না, ভিডিওর ওয়াচ টাইম হবে না, অন্যজনের কাছে যাবে না, অ্যালগরিদম এখানে তোমাকে সাপোর্ট করবে না। কিন্তু যাদের সাজেস্টে যাবে, যারা সার্চ মেরে আসবে, তারা দেখবে ভাই। পরকে দেখতে খুব ভালো লাগে ভাই, নিজের লোককে দেখতে ভালো লাগে না। কারণ গ্রামগঞ্জের ছেলে সে তোমাকে সবসময় দেখে মারা, তোমাকে আবার ইউটিউবে নেট ফ্রি কিছু জন্য দেখবে। যতই 5G হোক, যতই ফ্রি ইন্টারনেট হোক, সময় নষ্ট করে সে তার দরকার না থাকলে তোমাকে এমনিই দেখতে পাচ্ছে, তোমার কথা শুনে সে বোরিং ফিল করছে, তাহলে তোমাকে ইউটিউবে গিয়ে কিছু জন্য দেখবে ভাই, বুঝতে পেরেছ? আর তারা অত বোঝেও না যে কীভাবে কী করলে না হয়। কারণ বন্ধুর কারোর ক্ষতি করতে চায় না, এটা ঠিক আছে, বাট সব বন্ধু সমান না। এবার তোমাকে কী করতে হবে, এবার তোমাকে সব কিছু দেখতে হবে ভাই, কীভাবে SOS করে, সরি SOS না, SEO কীভাবে করে, মানে কীভাবে টাইটেল র্যাঙ্ক দেখে, কীভাবে ডেসক্রিপশানের র্যাঙ্ক দেখে, কীভাবে ট্যাগসের র্যাঙ্কস দেখে, ওজন দেখে ভাই, ওজন। সেই ওজনওয়ালা মালগুলো তোমাকে ডেসক্রিপশান ট্যাগসে টাইটেলে লাগাতে হবে, বেস্ট কিওয়ার্ড লাগাতে হবে, সেগুলো পরে আসবে ভাই, যখন তোমার 10,000 সাবস্ক্রাইব হয়ে যাবে। তার আগে ভাই এমনি হাওয়াতেই ভাইরাল হয়ে যাবে তুমি, আমি তোমাকে বলছি। তারপর তোমাকে যখন 10,000-15,000 সাবস্ক্রাইব হয়ে যাবে, তোমার ফার্স্ট পেমেন্ট দিয়ে, তোমার কাছে যাই ফোন থাকুক না কেন ভাই, তোমাকে বলছি ভাই, আমার অডিয়েন্স ভাই গরিব মানুষ, আমি সেরকম ভাই বলছি, বুঝতে পেরেছো? তুমি কোটি টাকার মালিক হও ভাই, আমি তোমাকে মনে করছি একটা গরিব মানুষ, বুঝতে পেরেছো? সেরকম পারপাসে তোমাকে আমি বলছি। তারপর ভাই, তুমি একটা নর্মাল ফোন চালাচ্ছিলে, তুমি একটা ভালো ফোন কেনো, ক্যামেরা কিনতে যাবে না,
একদম ডুবে মরবে ভাই, ডুবে মরবে। এক ক্যামেরার ফাংশন তুমি ভালো জানো না। 2 নম্বর ক্যামেরা কিনতে গেলে মাইক কিনতে হবে তোমাকে আলাদা, মাইক কিনতে গেলে তোমাকে স্ট্যান্ড কিনতে হবে একটা আলাদা, তোমাকে এডিট করার জন্য ল্যাপটপ, কারণ ক্যামেরার জিনিস তোমার মোবাইলে সাপোর্ট করবে না, কম্পিউটার নিয়ে এডিট করতে হবে, এক্সট্রা কম্পিউটার কিনতে হবে, একটা সেট আপ করতে হবে। কিচ্ছু লাগবে না ভাই, শুধু অনলি ফোন। ভাই তুমি যখন এডিট করবে পেছনে যদি ভয়েস ওভারও দাও, তোমার যে চার্জের কেবিলের পাশে যে জায়গাটা আছে না স্পিকার, ওখানে একটা রুমাল দিয়ে দেবে, হালকা রুমাল দেওয়ার পর কথা বলবে ভাই। তোমার হ্যাঁ নিঃশ্বাস কিচ্ছু যাবে না, বুঝতে পেরেছ? কিচ্ছু যাবে না ভাই, আমি তোমাকে বলছি। আমি যেটা বলবো ভাই সেটা শুনে চলবে। ইউটিউবে যদি কিছু ছিঁড়তে চাও, আমি কিছু ছিঁড়তে পারিনি ভাই। আমার হাওয়াই হয়ে গেছে 16,000 সাবস্ক্রাইব, কিচ্ছু ছিঁড়তে পারিনি, আমি সিরিয়াস বলছি। আমি ট্রেন্ড ফলো করি ভাই, যখন ট্রেন্ডিং কোনো টপিক আসে সেই ট্রেন্ডিং টপিককে করি, সেইটুকু আমাকে প্রচুর ভিউজ দেয়। তারপরে যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো আমার কেলিয়ে যায়। কিন্তু হ্যাঁ, শিখেছি প্রচুর। 2টো জিনিস মাথায় রাখতে হবে, এক হচ্ছে জেতো, আর নাই শেখো। আমি ভাই জিতিনি, আমি শিখেছি, আর সেটাই তোমাকে শেখাচ্ছি, বুঝতে পেরেছ? আমি শিখেছি আর সেটাই তোমাকে শেখাচ্ছি, তা শেখো। আর যদি মনে করে প্রস্তাব লাগে ভিডিও কথা শুনতে শুনতে, তাহলে প্রস্তাব করে এসো, বুঝতে পেরেছ? তা এই রকম মোটিভ নিয়ে তুমি একটা চ্যানেল খুলে ফেলো। কীভাবে চ্যানেল খুলতে হবে? ইউটিউবে প্রচুর ভিডিও আছে। কীভাবে থাম্বনেল বানাতে হবে? ইউটিউবে প্রচুর ভিডিও আছে। কীভাবে ট্যাগস লাগাতে হবে? ইউটিউবে প্রচুর ভিডিওস আছে। কীভাবে সেটিং করতে হবে? ইউটিউবের লাখ ভিডিও আছে। 10টা দেখবে, তারপর নিজে যেটা ভাববে সেটা করবে, বুঝতে পেরেছ? টেকনিক্যাল ইয়োগী আছে, মনোজ দে আছে। মনোজ দে এখনও কিছু স্ক্যামিং ভিডিও বানাচ্ছে, আগে ভালো ভিডিও বানাতো। আগে আমি ওকে সাপোর্ট করতাম, কিন্তু এখনও ভিউজের জন্য পাগলা হয়ে গেছে ভাই, যা তা ভিডিও দিচ্ছে, যা তা। আর ভালো ভিডিওগুলো একটা কোর্স বানিয়েছে, কোর্সটা 2,000 টাকা দিয়ে বিক্রি করছে। ওকে আর আমি এখন সাপোর্ট করি না অত। কিছু ভিডিও ভালো লাগলে সাপোর্ট করি, সব ভিডিও সাপোর্ট করি না ভাই। আমি খোলাখুলি কথা বলতে বেশি ভালোবাসি ভাই। তা টেকনিক্যাল ইয়োগীকে দেখবা, ওর ভিডিও দেখবা ভাই, ফাইন ভিডিও। হ্যাঁ, তোমাকে বলছিলাম গুছিয়ে কথা বলতে হবে কীভাবে, মনে পড়েছে ভাই। ওই জন্য বলছি ভিডিও স্কিপ করবে না ভাই, স্কিপ করবে না, তাহলে কিচ্ছু ছেড়তে পারবে না, কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু দেখতে পারবে না। কীভাবে তোমাকে স্টোরি টেলিং, কথা বলতে হবে, মানুষকে বসিয়ে রাখতে হবে এক জায়গায়, যেমনভাবে আমি তোমাকে বসিয়ে রেখেছি, বুঝতে পারছো? টাটকা কথা শুনে নাও, কোনো বাসি কথা না ভাই। আর এটা ভাই আমি ক্রিয়েটিভিটি কমন করে দেবো। আমি এই ভিডিও থেকে কোনো টাকা কামাবো না, আমি তোমাকে বলে দিচ্ছি ভাই, বুঝতে পেরেছ? আর আমার চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, মনিটাইজ হয়নি, কারণ আমি কন্টিনিউ করি না। আমি 1 বছর পর একটা করে ভিডিও দিই, বুঝতে পেরেছ? তা ভিডিও আমি টাকা কামানোর জন্য ভিডিও বানাচ্ছি না, তোমাকে আমি শেখাচ্ছি ভাই। আমি যে ভুলগুলো করেছি সেটা তুমি করবে না ভাই, বুঝতে পেরেছো? আমার কথা যদি ভালো লাগে, আমাকে যদি ভালো লাগে, তাহলে আমার কথাটা শোনো, তুমি লাভবান হবেই। তা তুমি এই ভিডিওটা কীভাবে ভাইরাল করবে? তোমায় প্রথমে বললাম এই ভিডিওটা ভাইরাল করতে গেলে এটা করতে হবে, এটা করতে হবে। ওটা নয় ভাই, তোমাকে প্রথমে এটা বলতে হবে, ভিডিও যদি ভাইরাল করার কথা বলো, তোমার টাইটেল হচ্ছে তুমি কিভাবে ভিডিও ভাইরাল করবে। তোমাকে বলতে হবে, তুমি কি জানো হাজারো মানুষ ইউটিউবে ভিডিও বানায় আর লাখ ভিউজ হয়ে যায়, কিন্তু অনেক লোক আছে যারা ভিডিও বানায়, বেস্ট ভ্যালু প্রোভাইড করে, কিন্তু ভিউজ আসে না। আজকে আমি তোমাদের বলবো কিভাবে ইউটিউবে ভিডিও বানালে সবথেকে বেশি ভিউজ আসবে। তুমি যে কোনো কথা বলবে তার সাথে একটা আলাদা উদাহরণ দিয়ে উদাহরণটাকে বাড়ানোর চেষ্টা করবে। আর হাত নেড়ে, দরকার হলে হাত নাড়বে, চোখটা ডাইরেক্ট ক্যামেরার সামনে রাখবে, ক্যামেরার সোজাসুজি ক্যামেরাটাকে একটা বস্তু মনে করবে। তাহলে ভাই একটা পুতুল রেখে দেবে ক্যামেরার কাছে, ছোট্ট থেকে পুতুলটাকে টার্গেট করে বলবে, বুঝতে পেরেছ? মনে যা আছে বলবে ভাই। এখন আবার ChatGPT চলে এসছে, গুগল ক্রোমে যাবে, chatgpt.com ডাউনলোড সার্চ করবে, বা অ্যাপসও আছে প্লে স্টোরে ChatGPT, লগ ইন করে নিয়ে ভাই তুমি যা জিজ্ঞাসা করবে, তুমি বলবে আজকে আমাকে 10টা টপিক দাও বাংলাতে, ও দিয়ে দেবে ভাই 10টা টপিক। তুমি বলবে এই ক্যাটাগরির 10টা টপিক দাও, ক্যাটাগরির 10টা টপিক দিয়ে দেবে। সবগুলো পড়বে, যেটা তোমার ভালো লাগবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর
তোমার 2 নম্বর যদি কন্টেন্টটা ভালো লাগে 2 লিখে দেবে, 2টা পুরো স্ক্রিপ্ট করে চলে আসবে। হ্যাঁ, এটা বলে দেবে লং ভিডিও না শর্ট ভিডিও। ভিডিওর স্ক্রিপ্ট দিয়ে দিল, স্ক্রিপ্টটা দেখে হুবহু না বলে স্ক্রিপ্টটা পড়ে যেটা বুঝলে সেটা শর্ট করে বা একটু বড় করে স্টোরি টেলিংভাবে বলে দেবে, বুঝতে পেরেছ? প্লাস তারপরে তোমাকে ওই স্ক্রিপ্টটা তারপর নিচে লিখতে হবে, এর জন্য আমাকে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান দিয়ে দাও, এসইও করে দিয়ে দাও। ও এসইও করে দেবে, টাইটেলটা কপি করে টাইটেলের জায়গায়, ডেসক্রিপশানটা কপি করে ডেসক্রিপশানের জায়গায়, ট্যাগসটা কপি করে ট্যাগের জায়গায়, আর যে কিছু কিওয়ার্ড দেবে ওটা ডেসক্রিপশানের নিচে লাগিয়ে দেবে ভাই। তোমার ভিডিও আকাশের গতিতে দৌড়বে। থাম্বনেল কীভাবে এডিট করবে সেটাও তুমি জিজ্ঞাসা করে নেবে চ্যাটজিপিটিকে, কীভাবে থাম্বনেল এডিট করবে একটু আইডিয়া দাও, আইডিয়াটা দিয়ে দেবে ভাই। তোমার যদি প্রো এখন দরকার নেই ভাই, চ্যাটজিপিটি প্রো দরকার নেই, আর ওটা সব ফোনে অ্যাভেলেবেল, ঠিক আছে? তোমার যদি একটা পাতি সেট হয়, সুইচে টিপা বাদ দিয়ে স্মার্টফোন যদি একটা হয়, 4G তো আছে সবার, 4G হলেই ভাই দিয়ে দেবে। জিও সিম যদি অ্যাভেলেবেল হয়, এয়ারটেল সিম যদি লাগাতে পারো, নেট যদি তোমার ফোনে থাকে, তোমার ফোনে হয়ে যাবে। একটা পাতি সেটেও ভাই চ্যাটজিপিটি চালানো হবে ভাই, সুইচে টেপা পাতি ফোনেও, বুঝতে পারছ? আর একটা জিনিস লক্ষ্য করবে, নিজের ভিডিও যেন ভাই নিজে দেখবে না। তুমি যে ফোনটা দিয়ে বানাচ্ছ সেই ফোনটায় যদি অন্য কোনো জিমেল থাকে সেটা দিয়েও দেখবে না। এর জন্য বহু চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে, বহু চ্যানেল। নিজের ভিডিও নিজে দেখবে না। হ্যাঁ, তুমি ওয়াইটি স্টুডিও ডাউনলোড করবে, সেখানে লগ ইন করে নিয়ে কত ভিউজ আসলো সেটা দেখবে। একবার ভিডিও বানানোর পর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে, তারপর আপলোড করবে, বুঝতে পেরেছ? তারপর আর ভিডিও মুখ দেখবে না। তারপরে যা হবে অ্যাডসেন্সে কথা, ব্যাংকে কথা ভাই। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম ভাই, তুমি মারা শুয়ে থাকলেও টাকা কামাতে পারবে। তুমি 10টা ভিডিও আপলোড করে দিয়েছো, চ্যানেল মনিটাইজ আছে, তুমি ঘুমিয়ে আছো, নাক ডেকে মারা টাকা জেনারেট হচ্ছে। আর সবসময় শর্ট ভিডিওতে, এটা মনে রাখবে, শর্ট ভিডিওতে সাবস্ক্রাইব বাড়ে, টাকা বেশি হয় না ভাই। 1000 ভিউজে $0.001 হয়, বুঝতে পেরেছ? 0.01, সরি 00 না, $0.01 দেয় 1000 শর্ট ভিউজে। কিন্তু হ্যাঁ, সাবস্ক্রাইব বাড়ে প্রচুর, আর সাবস্ক্রাইব বাড়লেই বেটার। তোমাকে মাথায় রাখতে হবে যে কন্টেন্ট বানাচ্ছ সেই রকম পারপাসে শর্ট ভিডিও বানাতে, সেটা তুমি চ্যাটজিপিটি থেকে কন্টেন্ট, স্ক্রিপ্ট সব পেয়ে যাবে। আর তোমাকে লং ভিডিও বানিয়ে সেই টপিকের ওপর ওখান থেকে রিলেটেড ভিডিও ট্যাগ করে দিতে হবে, শর্ট ভিডিও ভিউজটা যেন ওখানেও যায়, বুঝতে পেরেছ? তোমাকে লং ভিডিও বানিয়ে তোমাকে ভাই ফাটিয়ে দিতে হবে। আর লং ভিডিও ভাই 1000 ভিউজে তোমাকে $1 দেবে, RPM $1, যে কোনো। কেউ বলে না তাই ভাই, সবাই জেনে যাবে ভাই। ইউটিউবে কত টাকা দেয় মানুষ জেনে গেলে ভাই পাগলের মতো মুনিশ খাড়া বাদ দিয়ে ভাই ন্যাংটো হয়ে ভিডিও বানাতে। এখন দেখছো না ভাই, কত ইউটিউবে ভাই, কত ইনস্টাগ্রামে, ফেসবুকে ভাই ন্যাংটো হয়ে ভিডিও বানায়। একটু পাট্টি পরে যা না তাই করে, কেউ আগুনের ওপর দিয়ে হেঁটে যায়, কেউ করে ওর হাজার রিস্ক নেই, ন্যাংটো হয়ে পাগলের মতন আছে। টাকার নেশা ভাই, টাকার নেশা, জবর নেশা, উফ কি নেশা ভাই টাকার, ও মাই গড। তোমাকে যদি কেউ বসে বসে এখনই ভাই 50-60, মানুষ লটারি কাটে কেন? আমাকে একটা বলো, মানুষ লটারি কেন কাটে? টাকার জন্য। 100টার মধ্যে 80টা লোক পায় না, তবুও কাটে। যারা পায় না তারাও কাটে, কেন? টাকার লোভে। আরে ভাই, টাকার লোভে তুমি যদি টাকা দিয়ে লটারি কাটতে পারো, টাকার লোভে তুই একটা ভিডিও বানাতে পারবে না ভাই? কিন্তু প্রথমে না, দ্বিতীয়তে। আরে নেশার জন্যেই ভাই, মেন পয়েন্ট হচ্ছে টাকার জন্যই ভিডিও বানাতে হয় ভাই। টাকার খিদে ভাই, জবর খিদে ভাই। পেটে খিদে লাগলে ভাই মুখে কোনো লজ্জা থাকে না ভাই, বুঝতে পেরেছ? ভিডিও বানাও মারা। আর হ্যাঁ, তুমি যে ইউটিউব ভিডিওটা বানাচ্ছ সেটা তুমি ফেসবুকে আপলোড করতে পারবে প্রোফাইলে। ফেসবুক প্রোফাইল থেকে পেজ কীভাবে ক্রিয়েট করে সেটাও তুমি ইউটিউব থেকে জেনে নেবে। তুমিও বানাবে, তুমিও ভিডিও বানাবে, তুমিও বলবে, তুমিও এডিটিং করবে, তুমিও আপলোড করবে। ওটা ফেসবুকেও ছাড়বে, ফেসবুক পেজেও ছাড়বে, ইনস্টাগ্রামেও পেজ হয় ভাই, ইনস্টাগ্রামেও ভিডিও আপলোড করবে ভাই। ওই ভিডিওটা ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, থ্রেডে, যত অ্যাপস আছে আর আগামীতে যেগুলো আসবে, লং প্ল্যাটফর্ম, শর্ট প্ল্যাটফর্ম, শর্ট হলে কেটে কেটে ছাড়বে, লং হলে সেম টু সেম ছেড়ে দেবে। আর ইন্টারনেট কানেকশান, তুমি বলবে ইন্টারনেট পাবো কোথায়? আমি এটাও সলিউশন দিয়ে দিচ্ছি ভাই। তোমাদের আশেপাশে কোনো রেলওয়ে স্টেশন আছে, সেখানে যাবে, ওয়াইফাই অন করবে, রেলওয়্যার ওটা ট্যাপ করবে। ট্যাপ করার পর তোমাকে দেখবে, বলবে সাইন টু নেটওয়ার্ক।
সাইন টু নেটওয়ার্ক, মানে নেটওয়ার্ক অ্যাভেলেবেল নেই এমন একটা তোমার মনে মতো হবে, সাইন টু নেটওয়ার্ক লেখা থাকবে। তখন ওই সাইন টু নেটওয়ার্কে ট্যাপ করবে, ওখানে তোমার ফোন নাম্বার দেবে। ফোন নাম্বারটা ডান যে মারবে না ভাই, একটা ওটিপি আসবে 6 নম্বরের, ওটিপিটা বসিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, তোমাকে জেনে নিতে হবে এটা রেল ওয়্যার কিনা। রেল ওয়্যার, RAILWIRE, রেল ওয়্যার, এই বানানটাই যা থাকতে হবে। বহু স্ক্যামারও বসে থাকে ভাই ওখানে, বহু হ্যাকারও বসে থাকে, তোমাকে সেটা ভালো করে নিতে হবে। যদি অটোমেটিক কানেক্ট হয়ে যায় সেটা সঙ্গে সঙ্গে ফরগেট মেরে দেবে। তোমাকে ফার্স্ট টাইম একবার ওটিপি দিয়ে লগ ইন করতে হবে, সেকেন্ড টাইম 30 মিনিট তোমাকে দেখাবে, তারপরেও তুমি ফরগেট মেরে আবার নাম্বারটা বসাবে, আর ওটিপি দিতে হবে না। এবার থেকে তুমি যেদিন যে সব সময় তুমি চালাতে পারবে, 30 মিনিট চালাতে পারবে, কোনো সময় 1 ঘন্টা 2 ঘন্টাও চালাতে পারবে। আর কি স্পিড ভাই, তোমাকে 10 জিবির ফাইল 10 মিনিটে আপলোড হয়ে যাবে। আমি বলছি ভাই, 1 জিবি 1 মিনিট লাগে। দক্ষিণ ভারতে সেদিন একটা সিনেমা ডাউনলোড করলাম 3.5 জিবি ভাই, খুব জোর 2.5 থেকে 3 মিনিট লেগেছে। বুঝতে পেরেছ? রেল ওয়্যারে চলে যাবে, প্ল্যাটফর্মে চলে যাবে বিকালবেলায়। তুমি যাবে, সেটাও যদি ভ্লগ ভিডিও বানাও, সেটাও একটা ভ্লগ চ্যানেল করে ভ্লগে ছাড়বে ভাই। বুঝতে পেরেছ? শর্ট ভিডিও বানালে, বেস্ট পয়েন্ট বলছে একটা, শর্ট ভিডিও বানালে দিনে তুমি 10টাও ভিডিও আপলোড করতে পারো। কিন্তু হ্যাঁ, 1 ঘন্টা পর পর, সঙ্গে সঙ্গে না। কারণ কারো ব্রাউজার ফিচার্সে গেলে না, ওই একটাই শো করবে, 3টে একসাথে ছেড়ে দিলে 3টে শো করবে না ভাই, একটা শো করবে যেটা একদম লাস্টে ছেড়েছ। বুঝতে পেরেছ? তাহলে তোমাকে করতে হবে কি, সবই তো বলে দিলাম ভাই। করতে হবে কি? আরে ভাই, সাবস্ক্রাইব করতে হবে ভাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এতক্ষণ মারা বকলাম, বাল ছিটতে পাল, সাবস্ক্রাইব করে দাও। নেক্সট ভিডিওতে মন খুলে কথা বলবো ভাই। ভাই তুই যদি সাবস্ক্রাইব না করিস ভাই, তুই দেশের সব থেকে বড় বেইমান, বেইমান ভাই তুই। বল, বেইমান তো সবাই, সারা দুনিয়াটাই বেইমান। কিন্তু না, তুই খুব ভালো। থ্যাংক ইউ, লাভ ইউ। একটা লাইক করে দিস, বন্ধুদের সাথে শেয়ার করিস মারা। তোরও একটা ভাই কিছু ছিঁড়বে, আর তুইও ছিঁড়বি, একসাথে ছিঁড়বো চল। আমি বিশাল বড় ইউটিউবার না ভাই যে হিংসা করবি, ছোটোখাটো। তুই সাপোর্ট করলে তুইও আরেকজনের সাথে সাপোর্ট পাবি, আমিও তোকে সাপোর্ট করব। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে বলে যা ভাই। যাও, সরি, থ্যাংক ইউ গাইস, লাভ ইউ। ভালোবাসা রাখবেন, ভালোবাসা পাবেন। আর এই ভিডিওটা আমি কোনো টাইটেল লাগাবো, সরি টাইটেল লাগাতে হবে, ডেসক্রিপশান কিছু কিছু লিখে দেবো, ট্যাগস লাগাবো না, থাম্বনেলও লাগাবো না। দেখি মারা কার কাছে যায় ব্রাউজার ফিচারের। আর শুধু ইউটিউবেই ছাড়বো ভাই, ফেসবুকে ছাড়বো না। ইউটিউব চ্যানেল মাকসুদ শেখ অফিসিয়াল, সাবস্ক্রাইব করে দেবো ভাই। নেক্সট টাইম এই ভিডিওটা যদি ভিউজ হয়, এই ভিডিওটা যদি 1 লাখ ভিউজ হয় ভাই, এরপর ভাই এমনভাবে ভিডিও বানাবো ভাই, কেমন হয়ে যাবে, তোমাকে গুলে খেয়ে দেবো ভাই, কথা দিচ্ছি, প্রমিস ভাই। ইউটিউবে কী আছে, সত্যি কথা মিথ্যা কথা, কে কী স্ক্যাম করে না করে ভাই, সব এক্সপোজ করে দেবো ভাই। শুধু ইউটিউব না, ওই তো বললাম, সব রিলেটেড ভিডিও বানাই, কন্টেন্টকে না। আমাকে যদি ভালোবাসিস ভাই, ভ্যালু তো কিছু পাবি। থ্যাংক ইউ। আনকাট ভাই, এডিটও করবো না ভাই, এই ভিডিও এডিটও করবো না, যেমন তেমন ছেড়ে দেবো ভাই, কথা দিলাম। দেখ